হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় সামেটিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিক পরীক্ষার যে মান সেটা থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2.5 ঘন্টা। ঠিক আছে, দেখো তোমাদের থার্ড সামেটিক পরীক্ষায় দেখো লেসন 10 থেকে লেসন 13 অবধি কিন্তু আছে। তাই লেসন 10 থেকে 13 অবধি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে নিজেদেরকে কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, দেখো একের দাগে খেয়াল করো, এটা কিন্তু টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তোমাদের তুলে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করবে। ঠিক আছে, দেখো এটা যেহেতু টেক্সটে অলরেডি তোমরা পড়েছো বা অনেক হয়তো পড়ে উনি এখনও পড়বে, তাদের জন্য কিন্তু আমি বলতে চাইছি যে এটা আমি পড়ে সময় নষ্ট করছি না, একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তরে হাজির হচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে না, তো টিক চিহ্ন দিতে বলা হয়েছে, সঠিক যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। একটা খেয়াল করো, when the narrator met কি বলছে এলজার্ড বুফের আগেন, he found that he had continued with his, দেখো কোনটা কন্টিনিউ করেছিল? প্ল্যান্টিং। সে প্ল্যান্টিংটা অর্থাৎ গাছ লাগানো সেটা কিন্তু কন্টিনিউ করেছিল। ওকে, দ্য ন্যারেটার মেট এলজার্ড বুফের আগেন ইন দ্য ইয়ার, দেখো কোন সালে আবার সাক্ষাৎ করেছিল? 1910-এ। নেক্সট 3 নম্বর খেয়াল করো, সিইং দ্য ইমপ্রেসিভ ওক ট্রিজ দ্য ন্যারেটার বিকেম, দেখো স্পিচলেস, ন্যারেটার কিন্তু একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো দ্য গিভেন টেক্সট ইজ রিটেন বাই, কে লিখেছে? সেই দেখো রাইটারের নাম কিন্তু এখানে বলতে বলা হয়েছে। ঠিক আছে, জিন গিওনো। ওকে, নেক্সট দেখো বিতে খেয়াল করো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো এখানে কিন্তু টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের আনসার দিতে হবে। হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু ডু আফটার রিটার্নিং ফ্রম ওয়ার, দেখো বক্তা, ন্যারেটার মানে বক্তা, ঠিক আছে, যে বলছেন বক্তা কি করতে চেয়েছিলেন দেখো যুদ্ধ থেকে ফেরার পরে। ওকে, দেখো আফটার রিটার্নিং ফ্রম ওয়ার অর্থাৎ যুদ্ধ থেকে ফেরার পর, দ্য ন্যারেটার হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ সাম পিওর এয়ার, দেখো ন্যারেটারের কিন্তু বা বক্তার কিন্তু একটা ইচ্ছে ছিল যাতে শুদ্ধ বাতাস শ্বাস নেবে। অ্যান্ড ডিসাইডেড টু টেক, এবং ঠিক করলেন কি তো টু টেক আ ওয়াক থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি, এবং ঠিক করলেন কি পরিত্যক্ত দেখো কান্ট্রির মধ্যে দিয়ে কিন্তু হাঁটবে। কান্ট্রি কথা মানে দেশও হয় গ্রামও হয়। ঠিক আছে, রিফ্লেক্টিং অন দ্য চেঞ্জেস অ্যান্ড দ্য অনগোয়িং এফার্টস অফ এলজার্ড বুফের। ওকে, দেখো তাহলে ন্যারেটার কি বক্তা কি চেয়েছিলেন? বক্তা চেয়েছিলেন যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পরে কি না তো একটা এমন একটা জায়গাতে যাবে সেখানে কিন্তু যাতে পিওর বাতাস পাওয়া যায়, শুদ্ধ বাতাস পাওয়া যায়, এবং ঠিক করলো, ডিসাইড করলো টু টেক আ ওয়াক, এবং কী করলো? ঠিক করলো না তো একটা হাঁটবে। ঠিক আছে, বা হেঁটে চলে যাবে। তো কোথা থেকে না তো একটা ডেজার্টেড কান্ট্রি বা ডিসোলেট কান্ট্রি, দেখো একটা পরিত্যক্ত দেশের মধ্যে দিয়ে বা গ্রামের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, যেটাতে আমরা দেখতে পাবে কি এত রিফ্লেক্টিং অন দ্য চেঞ্জেস, যেটা রিফ্লেক্ট করবে পরিবর্তন। ঠিক আছে, অ্যান্ড দ্য অনগোয়িং এফার্টস, এবং যে চলমান যে প্রয়াস বা প্রচেষ্টাকার এলজার্ড বুফেরের। ওকে, নেক্সট বলছে ডেসক্রাইব এলজার্ড বুফের ফরেস্ট অফ ওকস, দেখো এলজার্ড বুফেরের কি বলছে ওক গাছের যে জঙ্গল সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। দেখো এলজার্ড বুফেরস ফরেস্ট কনসিস্টেড অফ 10,000 ওকস, দেখো এলজার্ড বুফেরের যে জঙ্গল সেখানে কিন্তু গাছ কত রয়েছে? 10,000 ওকস। ঠিক আছে, প্লান্টেড ওভার সেভারাল ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে প্লান্ট করা হয়েছে, রোপণ করা হয়েছে। দ্য ওকস ওয়ার নাও টলার দ্যান দ্য ন্যারেটার অ্যান্ড বুফের হিমসেলফ, দেখো ওক গাছগুলো এতটাই বড় হয়ে গেছে যে ন্যারেটার বক্তা এবং বুফেরের থেকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছে হাইটে। ফর্মিং অ্যান ইমপ্রেসিভ অ্যান্ড ভাস্ট স্ট্রেচ অফ ট্রিজ স্প্যানিং 11 কিলোমিটার্স ইন লেন্থ, দেখো একদম 11 কিলোমিটার একদম লম্বাতে হয়ে গেছে। অ্যান্ড 3 কিলোমিটার্স অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং কি 3 কিলোমিটার কিন্তু দেখো চওড়া হয়ে গেছে। ঠিক আছে, লম্বায় হচ্ছে 11 কিলোমিটার এবং 3 কিলোমিটার চওড়াতে হয়ে গেছে। ওকে, হোয়াট ডিড দ্য ন্যারেটার কনসিডার আফটার টেকিং আ ওয়াক থ্রু দ্য ওক ফরেস্ট, তখন ন্যারেটার কোন জিনিসটা কনসিডার করলো ওক জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার পর? ঠিক আছে, দেখো দ্য ন্যারেটার কনসিডার্ড দ্যাট all this growth and beauty had sprung from the hard work and the soul of a single man, দেখো এই সব কিছুই কিন্তু একটা মানুষের একটা কঠোর পরিশ্রমের ফলে হয়েছে। উইদাউট এনি টেকনিক্যাল এইডস, দেখো কোনো যে প্রযুক্তিগত যে সহায়তা সেগুলো কিন্তু ছাড়াই হয়েছে। হুইচ মেড হিম রিফ্লেক্ট অন হাউ হিউম্যানস
ক্যান বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ক্রিয়েটিং অ্যান্ড রেস্টোরিং লাইফ রাদার দ্যান ডেস্ট্রয়িং ইট। দেখো জীবনকে ধ্বংস করা বাদ দিয়ে দেখো ঈশ্বরের মতোই মানুষও কিন্তু কেমন কতটা সৃজনশীল হতে পারে, মানুষও চাইলে কিন্তু অনেক কিছু সৃষ্টি করতে পারে, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট স্ট্রাক দ্য ন্যারেটার, কোন জিনিসটা ন্যারেটারকে স্ট্রাক করে। দেখো দ্য ন্যারেটার ওয়াজ স্ট্রাক বাই দ্য রিয়ালাইজেশন, দেখো বলছে ন্যারেটার কিন্তু এই উপলব্ধিতে দেখো তোমার মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কি বলছে, দ্যাট মেন লাইক বুফের, বলছে বুফের মতো মানুষজন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, কি বলছে বুফের মতো মানুষজন কিন্তু ঈশ্বরের মতো নেই, কিন্তু দেখো এফেক্টিভ হতে পারে ইন শেপিং দ্য ল্যান্ড, দেখো ভূমি গঠনের ক্ষেত্রে, অ্যান্ড ক্রিয়েটিং লাইফ, এবং জীবন গঠনের ক্ষেত্রে, জীবন সৃষ্টির ক্ষেত্রে, হাইলাইটিং দ্য পাওয়ার অফ হিউম্যান এফার্টস অ্যান্ড ডেডিকেশন, দেখো মানুষের যে ক্ষমতা এবং যে প্রয়াস এবং যে আত্মত্যাগের যে শক্তি কতটা হতে পারে সেটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাবো রিড দ্য ফলোয়িং পোয়েম, এটাও কিন্তু তোমাদের যে বই ব্লসম থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো তোমরা অলরেডি পড়েছো বা অনেকে হয়তো পড়েনি বা ভবিষ্যতে পড়বে, তাই কিন্তু আমি এটা পড়ছি না, লাইন বাই লাইন একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তরে হাজির হচ্ছে। তা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম। দেখো সামওয়ান নকড অন, দেখো অন মাই স্মল ডোর, দেখো আমার ছোট দরজায় কেউ একজন কড়া নাড়লো। ফ্রম দ্য ফরেস্ট কুড বি হার্ড, দেখো জঙ্গল থেকে শোনা যাবে দ্য স্ক্রিচ আউলস কল, দেখো আউলের যে তীক্ষ্ণ চিৎকার সেটা কিন্তু শোনা যায়, ঠিক আছে। দেখো কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, দেখো নিচের যে প্রশ্নগুলি রয়েছে আমাকে এক এক করে প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াট ডিড দ্য পোয়েট ফাইন হোয়েন হি ওপেন দ্য ডোর, যখন কবি দরজাটা খুললেন কি পেলেন। দ্য পোয়েট ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান দেয়ার, কাউকে কিন্তু সেখানে খুঁজে পেলেন না। অনলি দ্য সাউন্ড অফ নেচার কুড বি হার্ড, শুধুমাত্র প্রকৃতির যে শব্দ সেটা কিন্তু শোনা যাচ্ছিল। দেখো হুইচ ক্রিয়েচার অফ নেচার ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়ার্ল্ড, কোন যে ক্রিয়েচার প্রকৃতির ওয়ালে ট্যাপিং করছিল। দেখো দ্য বিজি বিটেল অফ নেচার, ঠিক আছে, বিজি মানে কি ব্যস্তময়, ঠিক আছে। দেখো বিটেল অফ নেচার ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল, ওকে। নেক্সট দেখো বলছে হোয়াট কুড বি হার্ড হোয়াইল ডিউ ড্রপস ফেল, যখন শিশির পড়ছিল তখন কোন জিনিসটা শোনা যাচ্ছিল। দেখো দ্য ক্রিকেট হুইসলিং ক্যান বি হার্ড, দেখো ক্রিকেটের যে হুইসলিং অর্থাৎ ঝিঝি পোকার যে আওয়াজটা সেটাকে কিন্তু শোনা যাচ্ছিল, ঠিক আছে। হোয়াইল ডিউ ড্রপস ফেল, যখন ডিউ ড্রপ অর্থাৎ শিশির পড়েছিল। নেক্সট বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টায়ারিং, স্টায়ারিং কথা অর্থ এখানে বলতে বলা হয়েছে। দেখো স্টায়ারিং মিনস মুভমেন্ট অর অ্যাক্টিভিটি, স্টায়ারিং কথা অর্থ হচ্ছে মুভমেন্ট এবং কার্যকলাপ। ইন দিস কনটেক্সট ইটস রেফার্স টু এনি সাইন অফ সামওয়ান অর সামথিং মুভিং অর মেকিং নয়েজ, দেখো কি বলছে, কোনো একজন কোনো অ্যাক্টিভিটি করছে বা নয়েজ করছে বা কোনো মুভ করছে, এটাকে কিন্তু বলা হয়েছে স্টায়ারিং মানে, ঠিক আছে, অর্থাৎ মুভমেন্ট অথবা অ্যাক্টিভিটি। দেখো মুভমেন্ট বলতে কি শারীরিক যে চলাফেরা সেটাকে মুভমেন্ট বলা হচ্ছে, এবং কোনো কাজকর্ম করা সেটাকে অ্যাক্টিভিটি বলা হয়েছে। এই কনটেক্সটে রেফার করছে টু এনি সাইন অফ সামওয়ান, কি বলছে কোনো একজন অথবা সামথিং কোনো কিছু, দেখো মুভ করছে অথবা কোনো শব্দ করছে। দেখো সেকশন বিতে খেয়াল করো, এটা কিন্তু একটা আনসিন রয়েছে। তো চলো আনসিনটা কিন্তু বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা বা খবরের কাগজ থেকে কিন্তু নেওয়া হয়। দেখো যেহেতু এটা আনসিন রয়েছে, এটা চলো আমরা লাইন বাই লাইন কিন্তু পড়ে মানে আগে বুঝে নেব। দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড, দেখো মাইগ্রেটরি মানে কি, যে সমস্ত পাখি মানে পরিযায়ী পাখি বলা হচ্ছে, এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ট্রাভেল করে বিভিন্ন ঋতুতে, ঠিক আছে, তাদেরকে মাইগ্রেটরি বার্ড বলা হয়। দেখো দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে কি বলছে ইজ নাও সেলিব্রেটেড টুয়াইস আ ইয়ার, কি বলছে যে ওয়ার্ল্ড মাইগ্রেটেড বার্ড ডে যেটা সেলিব্রেট করা হয় বছরে দুবার করা হয়। কবে কবে করা হয়? অন দ্য সেকেন্ড স্যাটারডে অফ মে মাসের দ্বিতীয় শনিবারে, অ্যান্ড অক্টোবর মাসে। দেখো অবজারভিং দিস ডে রেজেস অ্যাওয়ারনেস, দেখো এই দিনটাকে উদযাপন করার উদ্দেশ্যই হচ্ছে কি, অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি, অ্যান্ড এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস। দেখো এটাকে জোর দেওয়া যে কীভাবে মাইগ্রেটরি বার্ডদেরকে বা পরিযায়ী পাখিদেরকে রক্ষা করা যাবে এবং তাদের যে ন্যাচারাল যে হ্যাবিটেটস রয়েছে অর্থাৎ বাসস্থান রয়েছে সেটাকে রক্ষা করা যাবে, সেটাই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। দেখো 40% অর্থাৎ 40% of all migratory birds are endangered, অর্থাৎ দেখো বলছে
100-র মধ্যে 40% সব মাইগ্রেটরি বার্ডরাই হচ্ছে বিপদাপন্ন, ঠিক আছে, অর্থাৎ ঝুঁকিতে রয়েছে। উইথ 1 in 8 বিং থ্রেটেন্ড ইন কী হচ্ছে উইথ গ্লোবাল এক্সটিংশন। দেখো 8 জনের মধ্যে একটা পাখি, অর্থাৎ 8টা পাখির মধ্যে একটা মাইগ্রেটরি বার্ড কিন্তু দেখো কিসে রয়েছে, তো দেখো নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে, এক্সটিংশন বলা হয়েছে। দ্য মেজর থ্রেটস কি বলছে, ইনক্লুড, দেখো কি সব থেকে বড় যে ঝুঁকি সেটা কোনটা, ইনক্লুড হ্যাবিটেট লস, অর্থাৎ বাসস্থানের যে কমতি, লস অর্থাৎ বাসস্থান হারিয়ে গেছে, বাসস্থান নেই, ঠিক আছে। ডিগ্রেডেশন, দেখো কমে যাওয়া, হ্রাস হয়ে যাওয়া। কলিশন উইথ ব্যাডলি প্লেসড উইন্ড টারবাইনস, কি বলা হচ্ছে, খারাপভাবে প্লেস করা যে বাতাসে যে টারবাইন সেগুলো এর জন্য দায়ী। অ্যান্ড পাওয়ার লাইন্স, ইলেকট্রিক লাইনটা দায়ী আছে। হারভেস্টিং অ্যান্ড ইললিগাল কিলিং, দেখো ফসল যে চাষ এবং ইললিগাল অবৈধভাবে যে হত্যা সেটা দায়ী। অ্যান্ড ডিক্লাইনিং অফ বার্ডস, এবং পাখির যে ক্রমবর্ধমান যে সংখ্যা হ্রাস এটা দায়ী। মাইগ্রেটরি বার্ড আর অলসো হেভিলি এফেক্টেড বাই পয়জনিং, দেখো এই যে পরিযায়ী পাখিরা দেখো হেভিলি এফেক্টেড হচ্ছে কেন, দেখো বিষক্রিয়ার জন্য। ফর এক্সাম্পলস থ্রু ইনডাইজেস্টেড লেড, দেখো তোমার লেডটা পরিপাক হচ্ছে না। হাইলি টক্সিক হেভি মেটাল দ্যাট ইজ ইউজড ফর বোথ ফিশিং ওয়েট অ্যান্ড হান্টিং, দেখো মাছ ধরার যে ওজনের জন্য এবং যে শিকারের জন্য যে সমস্ত হেভি মেটাল ব্যবহার করা হচ্ছে বিষাক্ত, সেটা দায়ী আছে। ওয়েন ফায়ার্ড ফ্রম শর্টগানস, অর্থাৎ শর্টগান থেকে যখন গুলি ফায়ার করা হয়, হান্ড্রেডস অফ লেড পেলেটস ফল ইন্টু ওয়াইডার এনভায়রনমেন্ট পুটিং ওয়াইল্ড লাইফ অ্যাট রিস্ক, দেখো বন্দুক থেকে কিন্তু প্রচুর পরিমাণে যে পেলেটস তোমার নির্গত হয় সেটা লেডের তৈরি, সেটা কিন্তু পরিবেশের জন্য, এই যে ওয়াইল্ড লাইফের জন্য অর্থাৎ বন্য জীবনের জন্য কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জিনিস। মাইগ্রেটরি বার্ডস কানেক্ট পিপুল, দেখো এই যে পরিযায়ী পাখিরা দেখো কানেক্ট করে কাকে, মানে মানুষকে কানেক্ট করে, ইকোসিস্টেমস বাস্তুতন্ত্রকে কানেক্ট করে, অ্যান্ড নেশনস, এবং বিভিন্ন যে জাতি সেইগুলোকে কিন্তু একে অপরের সাথে কানেক্ট করে। দে আর সিম্বলস অফ পিস অ্যান্ড হারমোনি অফ অ্যান ইন্টারকানেক্টেড প্ল্যানেট, দেখো এরা কিন্তু একটা সিম্বল, একটা প্রতীক, কি শান্তির প্রতীক, ঠিক আছে, যে এই প্ল্যানেটের মধ্যে ইন্টারকানেক্টেডের যে কাজ বা ইন্টারকানেকশনের যে কাজ সেটা কিন্তু এরা করে থাকে। দেয়ার এপিক জার্নি, তাদের যে মহাকাব্যিক যে ভ্রমণ, ইন্সপায়ার পিপুল অফ অল এজেস, দেখো সমস্ত সময় মানে বয়সী মানুষদেরকে কিন্তু উদ্বুদ্ধ করে অ্যাক্রস দ্য গ্লোব, গোটা পৃথিবী জুড়ে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড মাইগ্রেশন, দেখো এই যে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে এই যে আমরা উদযাপন করি, সেটা আমাদের কাছে একটা সুযোগ নিয়ে এসে দেয়, একটা অপরচুনিটি মানে সুযোগ নিয়ে এসে দেয় কী করার জন্য, টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড মাইগ্রেশন, এই যে প্রকৃতির যে একটা বিস্ময় মাইগ্রেশনের সেটাকে কিন্তু উদযাপনের একটা সুযোগ করে দেয়। বাট অলসো আর রিমাইন্ডার, কিন্তু আরও কী করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দোজ প্যাটার্নস, একটা প্যাটার্ন স্মরণ করে দেয়, অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড, এবং বিশ্বজুড়ে যে একটা ইকোসিস্টেম রয়েছে সেটাকে আমাদেরকে স্মরণ করে দেয়। আর থ্রেটেন্ড বাই ক্লাইমেট চেঞ্জ, দেখো যে প্যাটার্ন এবং যে বিশ্বজুড়ে যে ইকোসিস্টেম রয়েছে সেটা জলবায়ু পরিবর্তন হওয়ার পরে একটা বিপদের ঝুঁকিতে রয়েছে, এটা কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই কথাটা কে বলছে না, তো ইউনাইটেড নেশনস সেক্রেটারি, যার নাম জেনারেল অ্যান্টোনিও গুইটেরাস, ঠিক আছে, ইনি কিন্তু এই কথাটা কিন্তু বলছেন। আশা করি তোমরা এই আনসিনটা বুঝতে পেরেছো। চলো এক এক করে আমরা আনসিনের উত্তরগুলো জেনে নেব। দেখো প্রথমে কি রয়েছে না, তো টিক চিহ্ন দিতে কিন্তু ওখানে বলা হয়েছে, ঠিক আছে, টিক চিহ্ন দিতে বলা হয়েছে, তো আমরা দেখে নেব। দ্য নাম্বার অফ বার্ডস থ্রেটেন্ড উইথ গ্লোবাল এক্সটিংশন ইজ, ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে, কতগুলো না, তো 1 in 8, দেখো 8টার মধ্যে একটা। নেক্সট দেখো কি বলছে, দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে ইজ সেলিব্রেটেড, দেখো বাই অ্যানুয়ালি, ঠিক আছে, বছরে 2বার করে কিন্তু আমাদেরকে এটা কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি। দ্য ফার্স্ট রিজন ফর গ্লোবাল এক্সটিংশন অফ মাইগ্রেটরি বার্ড অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ ইজ, কি না, তো হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশন, দেখো বাসস্থানের যে হানি, বাসস্থান নেই, ঠিক আছে, এবং যে সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ডিগ্রেড হচ্ছে। ওকে, দেখো কি বলছে 4 নম্বরে, দেখো মাইগ্রেটরি বার্ডস আর, দেখো সিম্বল অফ পিস অ্যান্ড হারমোনি, দেখো মাইগ্রেটরি বার্ডটা কি, চলো আমরা দেখে নেব। তো সিম্বল অফ পিস অ্যান্ড হারমোনি, তো অ্যান্টোনিও গুইটেরাস ইজ সেকে না, তো ইউএন সেক্রেটারি জেনারেল। ওকে,
ইউএন সেক্রেটারি জেনারেল। এটা হচ্ছে না কেন, যাই হোক। দেখো দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড ওয়ান, দেখো কোন দিনে আমরা সেলিব্রেট করে থাকি, চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে দ্য সেকেন্ড স্যাটারডে, ঠিক আছে, অফ মে অ্যান্ড অক্টোবর। ওকে, নেক্সট দেখো এখানে দেখো ট্রু ফলস রয়েছে এবং কিন্তু সাপোর্টিং কিন্তু ডকুমেন্টস আমাকে দিতে হবে। দেখো কি বলছে, ক্যাডমিয়াম ইজ হাইলি টক্সিক হেভি মেটাল অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ। দেখো তার আগে একটা রয়েছে, পিপুল আর ইন্সপায়ার্ড বাই লেন্দি জার্নি অফ মাইগ্রেটরি বার্ড, এটা ট্রু। তার দেখো সাপোর্টিং সেন্টেন্স এটা রয়েছে, দেয়ার এপিক জার্নিজ ইন্সপায়ার পিপুল অফ অল এজেস অ্যাক্রস দ্য গ্লোব। নেক্সট কি বলছে 2 নম্বর, দেখো কার্ডিমাম ইজ হেভিলি টক্সিক হেভি মেটাল অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ, ঠিক আছে, এটা ফলস, এটা কার্ডিমাম নয়। এটা কি রয়েছে, দ্য প্যাসেজ মেনশনস লেডটাকে এখানে হাইলি টক্সিক বলা হয়েছে, তাই এটা ফলস হবে। নেক্সট দেখো 3 নম্বর, 40 অ্যামাং 100 বার্ডস আর ইন ডেঞ্জার, এটা ট্রু রয়েছে। দেখো 40% রয়েছে, এই কথাটা একটু আগে আমরা পড়লাম, তাই না। নেক্সট দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াই ইজ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড সেলিব্রেটেড, কেন ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড সেলিব্রেট করা হয় কেন। দেখো ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড টু রেজ অ্যাওয়ারনেস and emphasize the importance of protecting migratory birds and their habitats to celebrate the natural wonder of bird migration. ওকে, দেখো কেন তোমার সেলিব্রেট করা হয়, তো অ্যাওয়ারনেস গ্রো করার জন্য এবং যে ইম্পর্টেন্স, এই যে বার্ডগুলোকে প্রোটেক্ট করার জন্য যে কতটা ইম্পর্টেন্স রয়েছে সেটাকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বা সার্কুলেট করার জন্য এটা কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে রিমাইন্ড আস। দেখো ওয়ার্ল্ড মাইগ্রেটরি যে বার্ড ডে সেটা কোন জিনিসটা রিমাইন্ড করে দেয়, স্মরণ করিয়ে দেয়। দেখো ইট রিমাইন্ডস আস দ্যাট মাইগ্রেটরি বার্ড প্যাটার্নস অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড আর থ্রেটেন্ড বাই ক্লাইমেট চেঞ্জ। দেখো এই যে বিশ্বব্যাপী দেখো জলবায়ু চেঞ্জ হওয়ার জন্য এই যে প্যাটার্ন এবং যে বাস্তুতন্ত্রটা রয়েছে সেটা কিন্তু বিপদের ঝুঁকিপূর্ণ রয়েছে, অ্যান্ড আদার ডেঞ্জার্স, এবং আরও যে বিপদ। দেখো হাইলাইটিং দ্য নিড অফ কনজারভেশন, দেখো এটা কিন্তু আমাদের হাইলাইট করে দিচ্ছে এটাকে কনজার্ভ করে রাখার জন্য, যেটা এটাকে রক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু আমাদের কিন্তু উপলব্ধি করাচ্ছে। হোয়াট ডু দ্য মাইগ্রেটরি বার্ড কানেক্ট, কোন জিনিসটাকে কানেক্ট করে। দেখো মাইগ্রেটরি বার্ড কানেক্ট পিপুল, ইকোসিস্টেম, নেশন, সিম্বলাইজিং পিস অ্যান্ড হারমোনি ইন আওয়ার ইন্টারকানেক্টেড প্ল্যানেট। নেক্সট দেখো কি বলছে, হাউ ডাজ কি বলছে ফায়ারিং ফ্রম আ শর্ট গান এফেক্ট ওয়াইল্ড লাইফ। দেখো ফায়ারিং ফ্রম আ শর্ট গান কি বলছে রিলিজেস হান্ড্রেডস অফ লেড প্যালেটস, ঠিক আছে, সীসার যে প্যালেটসগুলো বের হয় পরিবেশে সেইগুলো। তো হুইচ আর হাইলি টক্সিক, যেটা কিন্তু খুবই টক্সিক, ঠিক আছে, অ্যান্ড ক্যান পয়জন ওয়াইল্ড লাইফ থ্রু ইনডাইজেশন অফ লেড। দেখো এই লেড খেলে কী হবে, খাবারের সঙ্গে পরিপাক্ত হবে না, তার জন্য কী হয়ে জানাতে হবে, এটা খুব পয়জনাস হচ্ছে, একটু বিষক্রিয়া সৃষ্টি করে। নেক্সট দেখতে পাচ্ছি কি গ্রামারের ভোকাবুলারি আমরা দেখে নেব। প্রথমে কি রয়েছে না, তো আর্টিকেল প্রিপোজিশন, চলো প্রথমটা দেখে নেওয়া যাক। কি বলছে, আ গ্রেট ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটেন অ্যাবাউট দ্য জিপসিজ। দেখো জিপসি সম্পর্কে, যাযাবর সম্পর্কে, জিপসি মানে কি যাযাবর, তাই তো, বোহেমিয়ান কথার মানে হচ্ছে যাযাবর। দেখো জিপসি সম্পর্কে কিন্তু অনেক কিছু বলা হয়ে থাকে, ঠিক আছে, সেড অ্যান্ড রিটেন অনেক কিছু বলা হয় এবং আবার লেখাও হয়। দ্য জিপসিজ অ্যাট্রাক্ট মেনি পিপুল টু দেয়ার ম্যাজিক শোজ। দেখো জিপসিরা কিন্তু যাযাবররা কিন্তু তাদের শোতে, ম্যাজিক শোতে কিন্তু বিভিন্ন মানুষজনদেরকে অ্যাট্রাক্ট করে। তারপর আমরা দেখে নেব অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, ঠিক আছে। অনিতা হ্যাজ বিন সিঙ্গিং দ্যাট সং ফর অ্যান আওয়ার। নেক্সট তাকে কি বলছে, বিনয় হ্যাড লেফট দ্য হাউস বিফোর দ্য ডেলিভারি ম্যান অ্যারাইভড। নেক্সট কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ঠিক আছে। দেখো কি বলছে ভয়েস চেঞ্জ, দেখো কি বলছে, রনিতা মেড আ পেপার বোট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে, আ পেপার বোট ওয়াজ মেড বাই রনিতা, ঠিক আছে। ডু ইট, দেখো এই যে ডু ইট, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উচ্চ থাকে, তাই তো, তাহলে নিয়মটা কি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে V3 ফর্ম অফ মেন ভার্ব। ওকে, এই দেখো লেট ইট বি ডান নাও। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, হি ওপেন্ড হিজ ব্যাগ, হি ফাউন্ড আ কিটেন উইদিন ইট। দেখো পার্টিসিপল দিয়ে কিন্তু ফিল আপ করতে, জয়েন করতে হবে। বাই ওপেনিংটা পার্টিসিপল, বাই ওপেনিং হিজ ব্যাগ হতো ওটা, হিজ ব্যাগ BAG, ঠিক আছে। বাই ওপেনিং হিজ ব্যাগ
হি ফাউন্ড এ কিটেন উইদিন ইট। নেক্সট দেখো আ ডগ ইজ অলওয়েজ ফেথফুল, ঠিক আছে, দেখো ফেথ লেখা রয়েছে, আমাকে ফুলটা যুক্ত করতে হয়েছে, সাফিক্স যুক্ত করতে হয়েছে, ঠিক আছে। হি পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স, কী করতে বলা হয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু কনভার্ট করতে হবে, তাহলে হি হ্যাড বিন পাসিং দ্য হোল ডে ইন সাইলেন্স এটা লিখতে হবে। দেখো বার্কিং ডগস সেলডম বাইটস, আন্ডারলাইন দ্য জিরান্ড, দেখো তাহলে বার্কিং কথাটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে, জিরান্ড হচ্ছে কিনা তো ভার্বের আইনযুক্ত ফর্ম, ওকে। দেখো নেক্সট কি বলা আছে, জিরান্ড হচ্ছে তোমার কি নাউন প্লাস ভার্ব অর্থে ইউজ হবে, ওকে। নেক্সট কি বলা আছে, টিনা লাভস টু প্লে ক্রিকেট, এখানে ইনফিনিটিভ আইডেন্টিফাই করতে দেখা যাচ্ছে, তার টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। নেক্সট আমরা দেখতে পাবো, দেখো সেকশন ডিতে কী রয়েছে, রাইটিং রয়েছে, রাইট আ শর্ট বায়োগ্রাফি অফ আ ব্রোকেন সাইকেল, দেখো একটা ব্রোকেন সাইকেলের একটা বায়োগ্রাফি এখানে লিখতে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, ঠিক আছে, টেক্সট বইয়ে কিন্তু রয়েছে। দেখো তাহলে আমরা দেখে নিব, ওয়ান্স আ ভাইব্রেন্ট অ্যান্ড রিলায়েবল কম্পেনিয়ান, দেখো একদা কি ছিল, তো ভাইব্রেন্ট, ঠিক আছে, প্রাণবন্ত এবং দেখো রিলায়েবল কম্পেনিয়ান, ঠিক আছে, বিশ্বস্ত সঙ্গী। দ্য ব্রোকেন সাইকেল নাও টেলস আ সাইলেন্ট স্টোরি অফ টাইম অ্যান্ড নেগলেক্ট, দেখো এই যে ভাঙা সাইকেলটা এখন কি বলে না তো, সময় এবং কিভাবে তাকে নেগলেক্ট করা হচ্ছে সেটা কিন্তু সে কিন্তু বলে। ইটস ফ্রেম ওয়ান্স গ্লিমিং উইথ ফ্রেশ পেইন্ট, দেখো এই সাইকেলের যে ফ্রেম একদা কিন্তু নতুন রঙে কিন্তু এত চকচক চকচক করতো, ইজ নাও রাস্টেড, এখন মরিচা পড়ে গিয়েছে, অ্যান্ড চিপড এবং ভেঙে গিয়েছে। দেখো বেয়ারিং স্কার্স, যাদের দাগ রয়েছে, অফ কাউন্টলেস অ্যাডভেঞ্চার, ওই সাইকেলে করে অসংখ্য অ্যাডভেঞ্চার করা হয়েছে, সেটা কিন্তু বেয়ার করছে কি না তো, অসংখ্য দাগ লেগে রয়েছে সেই দাগগুলি। দ্য ফ্রন্ট হুইল ইজ বেন্ট, সামনের চাকা বেঁকে গিয়েছে। আনএবল টু রোল স্মুথলি, যেটা কিন্তু স্মুথভাবে ঘুরতে পারছে না। ওয়াইল দ্য চেন হ্যাংস লুজলি, তখন কিন্তু চেন কিন্তু লুজভাবে ঝুলে রয়েছে। রিফিউজিং টু এনগেজ, দেখো কাজ আর করতে চাইছে না। ওয়ান্স ইউজড ফর কী বলছে, ডেলি জার্নিজ অ্যান্ড জয়ফুল রাইডস, দেখো একদা কিন্তু এই সাইকেলকে দৈনিক যে জার্নি এবং যে আনন্দপূর্ণ যে তোমার রাইড তার জন্য ব্যবহার করা হতো। ইট নাও সিটস অ্যাবান্ডান্ড ইন আ কর্নার, আর রিলিক অফ ফরগটেন রাইটস, কী বলছে, এটা কিন্তু পড়ে রয়েছে দেখো একটা কর্নারে পরিত্যক্ত হিসাবে, যেটা বহন করছে কি না তো অতীতের যে সুখকর স্মৃতি সেটা কিন্তু বহন করছে। দেখো ডেসপাইট ইটস কারেন্ট স্টেট, দেখো বর্তমান যে অবস্থা সেই অবস্থা সত্ত্বেও দ্য বাইসাইকেলস ব্রোকেন পার্ট হিন্ট অ্যাট মেমোরিজ অফ ফ্রিডম অ্যান্ড এক্সপ্লোরেশন, দেখো বাইসাইকেলের যে ভাঙা অংশগুলি দেখো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কিসের, ফ্রিডম স্বাধীনতা এবং যে এক্সপ্লোরেশন সেটা। দো কি বলছে, নো লঙ্গার ফাংশনাল, যদিও কিন্তু বর্তমানে কিন্তু আর ফাংশনাল না, অর্থাৎ সাইকেলটা কিন্তু কেউ চালায় না। ইট রিমেইনস আ নস্টালজিক সিম্বল অফ ইউথফুল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড প্যাসেজ অফ টাইম, দেখো এটা কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে কি এতটা সিম্বল অফ ইউথফুল ইন্ডিপেন্ডেন্স, যে যৌবনে যে স্বাধীনতা এবং যে সময় যে চলে গিয়েছে, প্যাসেজ অফ টাইম সময়ের যে অতিবাহিতা, সময় যে কীভাবে চলে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এই সাইকেলটি কিন্তু ভাঙা সাইকেলটি কিন্তু স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বায়োগ্রাফি অফ ব্রোকেন সাইকেল। নেক্সট কী রয়েছে, দেখো সাপোজ কী বলছে, রিসেন্টলি ইউ হ্যাড টু চেঞ্জ ইউর প্লেস অফ রেসিডেন্স, মনে করো তোমাকে তোমার যে বাসভবন সেটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে। Write a page in your diary about experience of shifting from a familiar neighborhood to a new place, বলছে in 100 words, দেখো পরিচিত যে পাড়া থেকে একটা নতুন একটা পাড়াতে তুমি গিয়েছো এই সংক্রান্ত একটা ডায়েরিতে একটা পেজ লিখতে বলা হয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে কিন্তু একটা ডেট দিয়ে, মাসের নাম ডেট দিয়ে কিন্তু শুরু করতে পারো, ঠিক আছে। দেখো টুডে আজকে, অর্থাৎ প্রথম কিন্তু ডায়েরি যেমন পাতাতে ডেট থাকে, ঠিক আছে, ডেট মাসের নাম সাল থাকে, সেটা ওইভাবে লিখতে হবে। তারপরে টুডে আই মুভ টু এ নিউ নেবারহুড, দেখো আমি কিন্তু আজকে নতুন একটা পাড়াতে মুভড করলাম, শিফট হলাম। অ্যান্ড ইটস মানে ইট ইজ আ মিক্সচার অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নস্টালজিয়া, দেখো এটা কিন্তু কি একটা মিশ্রণ, কিসের মিশ্রণ না তো একটা উত্তেজনা, ঠিক আছে, উত্তেজনার একটা মিশ্রণ বলতে পারো, বা একটা স্মৃতি, উত্তেজনা এবং স্মৃতির একটা মিশ্রণ, ঠিক আছে। প্যাকিং আপ মাই বিলঙ্গিংস ওয়াজ বিটার সুইট, দেখো আমার যে জিনিসপত্রগুলোকে যখন প্যাক করছিলাম তখন মনে হচ্ছে একটা তিক্ত মিষ্টি একটা অভিজ্ঞতা ছিল, ঠিক আছে। আই সেড গুড বাই টু ফ্যামিলিয়ার স্টেটস অ্যান্ড ফ্রেন্ডলি নেবার্স, দেখো আমি কিন্তু আমার প্রতিবেশীদেরকে এবং যে পরিচিত যে রাস্তাঘাট সবাইকে কিন্তু আমি কিন্তু গুড বাই জানালাম,
ঠিক আছে, বিদায় জানালাম। দ্য নিউ প্লেস ফিলস ফ্রেশ অ্যান্ড প্রমিজিং। দেখো যে নতুন যে জায়গা বা নতুন যে পাড়া সেটা কিন্তু বেশ সতেজ মনে হচ্ছে। কি বলছে, উইথ কোয়াইট স্ট্রিটস, রাস্তাঘাটগুলো বেশ শান্ত, অ্যান্ড আ কোজি অ্যাটমসফিয়ার, এবং পরিবেশটা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যময়। কোজি মানে স্বাচ্ছন্দ্যময়। আনপ্যাকিং ওয়াজ টায়ারিং। দেখো ওখানে জিনিসপত্রগুলোকে খোলা একটা খুব ক্লান্তিকর ছিল বটে, বাট রিওয়ার্ডিং অ্যাজ আই অ্যারেঞ্জ মাই বিলঙ্গিংস অ্যান্ড এক্সপ্লোর দ্য এরিয়া। দেখো কিন্তু এটা পুরস্কারও ছিল, যেমন আমি নতুন করে সাজ নিতে পারলাম এবং এরিয়াগুলোকে এক্সপ্লোর করলাম, অনুসন্ধান করলাম ভালোভাবে। ঠিক আছে, দেখো আই মিস দ্য ওল্ড নেবারহুডস ওয়ার্মথ। দেখো আমি কিন্তু ওই পুরনো যে পাড়া, সেই পাড়ার যে উষ্ণতা সেটা কিন্তু আমি মিস করি। বাট আই অ্যাম ইগার টু মেক নিউ ফ্রেন্ডস অ্যান্ড ক্রিয়েট মেমোরিজ হিয়ার। কিন্তু আমি খুব উদ্বিগ্ন, আগ্রহী, নতুন নতুন ফ্রেন্ডস হবে, নতুন নতুন মেমোরি তৈরি হবে এখানে, অর্থাৎ নতুন যে জায়গায় শিফট করেছি নতুন পাড়াতে সেখানে। মুভিং ওয়াজ এ বিগ চেঞ্জ। বলছে মুভিং হচ্ছে একটা বড় পরিবর্তন, বাট আই বিলিভ ইট উইল ব্রিং নিউ অপরচুনিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। কিন্তু আমি বিশ্বাস করি এটা কিন্তু নতুন একটা সুযোগ এবং অভিজ্ঞতা নিয়ে আসবে। আই অ্যাম হোপফুল অ্যাবাউট দিস ফ্রেশ স্টার্ট। দেখো আমি কিন্তু খুব আশাবাদী এই নতুনভাবে জীবনটাকে যে শুরু করব এইটাকে নিয়ে। দেখো এই হচ্ছে যে নমুনা প্রশ্ন এবং উত্তর পর্ব এবং সাজেশনও। তোমার যদি ভালো করে রেডি করে নাও তাহলে আমার মনে হয় পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে। ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিও থেকে কিন্তু 100% কিন্তু কমন পাওয়া যায় না। আমি কিন্তু তোমাদের জন্য সিরিজ অফ কোশ্চেন অ্যান্সার্স নিয়ে আসবো। ঠিক আছে, বেশ কয়েকটা নিয়ে আসবো। তোমরা প্রত্যেকটা যদি ভালো করে দেখে নাও তাহলে একদম 100% নিশ্চিত থাকো যে একদম সাফল্য তোমার একদম দোরগোড়ায় হাজির হয়ে গিয়েছে। যা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখার অপেক্ষা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।